আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে তোমরা অনেক অনেক ভালো আছো। আমি আজকে তোমাদের অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করে দেখাবো। আসো আমরা স্ক্রিনে কিছু স্ট্রিপ রং করা দেখতে পাচ্ছি আমরা। তোমরা বলো তো এখানে স্ট্রিপের কত ভাগ রং করা রয়েছে? ঠিক বলেছো, 9 ভাগ রং করা রয়েছে। তো দেখো এখানে একটি সম্পূর্ণ স্ট্রিপ রং করা এবং দুইটি সম্পূর্ণ স্ট্রিপ রং করা, দুইটি সম্পূর্ণ স্ট্রিপ অর্থাৎ পূর্ণ স্ট্রিপ রং করা এবং একটি স্ট্রিপের 4 ভাগের 1 ভাগ রং করা। সেই হিসাবে 4 ভাগের 9 ভাগ রং করা। 4 ভাগের 9 ভাগ একটি অপ্রকৃত ভগ্নাংশ। এই অপ্রকৃত ভগ্নাংশটিকে আমরা মিশ্র ভগ্নাংশে রূপান্তর করব। এজন্য আমরা ভগ্নাংশটির হরকে ভাজক হিসেবে লিখব এবং লবকে ভাজ্য হিসেবে লিখব। অর্থাৎ 4 দিয়ে 9 কে ভাগ করব। 4 দিয়ে 9 কে ভাগ করলে আমরা যেটি পাই যে 9 এর ভিতরে 4 কতবার আছে? 2 বার আছে। হ্যাঁ, 4 দুনো 8। এখন আমরা এটি বিয়োগ করব। বিয়োগ করলে ভাগশেষ কত থাকবে? ভাগশেষ থাকবে 1। এখন মিশ্র ভগ্নাংশটি লেখার সময় আমাদের যে ভাগফল পাওয়া গেল, আমরা হর দিয়ে লবকে ভাগ করলাম, করে এখানে ভাগফল কত পেলাম? 2। এই 2 যে ভাগফল, এই ভাগফলকে আমরা পূর্ণ সংখ্যা হিসেবে লিখবো, মিশ্র ভগ্নাংশের পূর্ণ সংখ্যা। কারণ মিশ্র ভগ্নাংশে একটি পূর্ণ সংখ্যা থাকে এবং একটি প্রকৃত ভগ্নাংশ থাকে। আর প্রকৃত ভগ্নাংশের হর হবে অপ্রকৃত ভগ্নাংশের হরের সমান, অর্থাৎ অপ্রকৃত ভগ্নাংশের হর 4, মিশ্র ভগ্নাংশের হরও 4 হবে। এখন মিশ্র ভগ্নাংশের লব, লব হবে কি? হ্যাঁ, ভাগশেষ যেটি থাকবে সেটি হবে মিশ্র ভগ্নাংশের লব। তাহলে মিশ্র ভগ্নাংশটি হবে 2 পূর্ণ 4 ভাগের 1 ভাগ। আমরা ছবির সাথে মিলাই। দেখো, একটি পূর্ণ স্ট্রিপ রং করা হলুদ, আরেকটি পূর্ণ স্ট্রিপ রং করা, দুইটি পূর্ণ স্ট্রিপ রং করা এবং আরেকটি স্ট্রিপে 4 ভাগের 1 ভাগ রং করা। সেই হিসেবে 2 পূর্ণ 4 ভাগের 1 ভাগ রং করা। আমরা 9 কে 4 দ্বারা ভাগ করলে ভাগফল পাই 2 এবং ভাগশেষ 1। এই ভাগফলকে আমরা পূর্ণ সংখ্যা হিসেবে লিখেছি এবং ভাগশেষ 1 কে আমরা লব হিসেবে লিখেছি। লবের দিকে লক্ষ্য করি, 2টি 4 মিলে এবং 1 মিলে 9 হয়, অর্থাৎ 2 4 2 8 আর 1 9। আমরা স্ক্রিনে আরো একটি অপ্রকৃত ভগ্নাংশ দেখতে পাচ্ছি। আমরা স্টিপি রং করা অংশটুকু খেয়াল করি যে এখানে 11 ভাগ রং করা রয়েছে এবং একটি স্ট্রিপকে সমান 4টি ভাগে ভাগ করা। 4 4 8 আর 3 11 ভাগ। সেই হিসেবে 4 ভাগের 11 ভাগ রং করা, 4 ভাগের 11 ভাগ একটি অপ্রকৃত ভগ্নাংশ। আমরা যদি এটিকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করি তাহলে 4 দিয়ে আমরা 11 কে ভাগ করব। 4 দিয়ে 11 কে ভাগ করতে হলে 11 এর ভিতরে 4 কতবার আছে আমাদের হিসাব করি। 4 দুনো 8। হ্যাঁ, 2 বার আছে। আমরা ভাগফলে 2 লিখলাম এবং 8 লিখে বিয়োগ করব। বিয়োগ করলে কত থাকে? 3। তাহলে বলো তো মিশ্র ভগ্নাংশটির পূর্ণ সংখ্যা কত হবে? ঠিক বলেছো, 2। ভাগফল 2 হবে মিশ্র ভগ্নাংশের পূর্ণ সংখ্যা এবং হর হবে 4, কারণ অপ্রকৃত ভগ্নাংশের হর ছিল 4। তাহলে লবে কত বসবে? 3। ঠিক বলেছো, ভাগশেষ 3, এটি লবে বসবে। তাহলে মিশ্র ভগ্নাংশটি হলো 2 পূর্ণ 4 ভাগের 3 ভাগ। আমরা আরো একটি স্ট্রিপ রং করা দেখতে পাচ্ছি। এই স্ট্রিপের কত ভাগ রং করা দেখো তো? 1 2 3 4 5 6 7 ভাগ এবং একটি স্ট্রিপকে সমান 5 ভাগে ভাগ করা রয়েছে। 5 ভাগের 7 ভাগ রং করা। এই 5 ভাগের 7 ভাগ একটি কি ভগ্নাংশ? অপ্রকৃত ভগ্নাংশ। এই অপ্রকৃত ভগ্নাংশটিকে আমরা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করি। 5 দিয়ে আমরা 7 কে ভাগ করব। 7 এর ভিতরে 5 কয়বার আছে? 1 বার আছে। এই যে লবকে হর দ্বারা ভাগ করব, প্রথম ধাপ। 5 দিয়ে 7 কে ভাগ করলে 5 1 কে 5, 1 বার আছে। এখন 5 লিখে বিয়োগ করলাম। বিয়োগ করলে থাকে কত? 2। এখন আমরা কি করব? এখন আমরা ভাগফলকে পূর্ণ সংখ্যা হিসেবে লিখবো। ভাগফল কত? 1। তাহলে 1 পূর্ণ আমরা বলবো এবং ভাগশেষে লব হিসেবে লিখবো। ভাগশেষ কত? ভাগশেষ 2। এই 2 কে আমরা লব হিসেবে লিখবো। এবার হর লেখার পালা। হর কত? যেহেতু হর একই থাকবে, অর্থাৎ অপ্রকৃত ভগ্নাংশের হর 5,
মিশ্র ভগ্নাংশের হরও 5 হবে। তাহলে 5 ভাগের 7 ভাগকে আমরা মিশ্র ভগ্নাংশে রূপান্তর করলে পাই 1/5 ভাগের 2 ভাগ। এখানে আমরা স্ক্রিনে আরো 2টি অপ্রকৃত ভগ্নাংশ দেখতে পাচ্ছি। আমরা অপ্রকৃত ভগ্নাংশটিকে রং করব এবং মিশ্র ভগ্নাংশে সেটা বলার চেষ্টা করব। এখানে দেখো 4টি স্টিপ সমান 3টি করে ভাগ করা রয়েছে। 4টি স্টিপ সমান 3টি করে ভাগ করা রয়েছে। তাহলে আমাদের 7 ভাগ রং করতে হবে। আমরা যদি 7 ভাগ রং করি, দেখো 3 ভাগ, 3 ভাগ 6 ভাগ আর 1 ভাগ 7 ভাগ। তাহলে কি হলো, আমার 2টি পূর্ণ স্টিপ রং করা হলো। আমরা বলতে পারি 2 পূর্ণ 3 ভাগের 1 ভাগ, তাই না? দেখো 2 পূর্ণ 3 ভাগের 1 ভাগ রং করা হয়েছে। আমরা আরো একটি স্ট্রিপ রং করি। এখানে 16 ভাগ আমরা রং করব। আচ্ছা, 16 ভাগ যদি রং করি এবং একটি স্ট্রিপ সমান 5টি ভাগে ভাগ করা হয়েছে, 1 2 3 4 5, 5 ভাগ। তা আমরা 16 ভাগের অঙ্কে 5 ভাগ, 5 10 ভাগ, 15 ভাগ আর 1 16 ভাগ। তাহলে আমাদের কয়টি পূর্ণ স্ট্রিপ রং হলো? দেখো তো, 1 2 3, 3টি পূর্ণ। তাহলে বলতে পারি 3 পূর্ণ 5 ভাগের 1 ভাগ, 3 পূর্ণ 5 ভাগের 1 ভাগ। এটি মিশ্র ভগ্নাংশ আমরা ছবি রং করা অংশ দেখেও বলতে পারি। এখন তোমরা অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করে দেখাও। এটা তোমাদের দলীয় কাজ থাকবে। তোমরা এটা আমাকে করে দেখাও, আমি তোমাদের সহযোগিতা করব। পরবর্তী ক্লাসে অন্য কোনো বিষয় নিয়ে বিষয় নিয়ে তোমাদের সাথে আলাপ হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।